আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে দেখুন, পূর্ব গভর্নমেন্ট আগে আপনারা যাদেরকে ফ্যাসিবাদ বলছেন তাদের আর ডক্টর ইউনূস সবচেয়ে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, তার আমলে আর আপনাদের আমলে কি অবস্থা জানেন? আপনাদের আমলে, তার আমলে সবুজ পাসপোর্টটাকে মানুষ অনেক গুরুত্ব দিচ্ছিল। মানুষ মানে মোটামুটি সব জায়গায় আপনারা ভিসা পাচ্ছিলেন। আপনারা নিজেরাই বলুন ভিসা পাচ্ছিলেন কিনা? আপনাদের তো প্রত্যেকেই, প্রায় প্রত্যেক ফ্যামিলি থেকে দু একজন করে প্রবাসে থাকে বাংলাদেশে, রাইট? এখন আপনাদের কি অবস্থা? আমেরিকা, গতকালকে আমেরিকা আপনাদেরকে টোটালি ব্যান্ড করে দিছে। এখন আপনারা বলতে পারেন অনেক দেশেই দিছে, তো ইন্ডিয়াতে দিল না কেন? আর বাংলাদেশে দিবে কেন? ডক্টর ইউনূস তো আমেরিকার এত আপনজন, তো বাংলাদেশে দিবেন কেন আমাকে বলেন? সেই যে আপনি তো আমার পেটে হক মারতেছেন, আমার জেনজি ভাইদের পেটে হক মারতেছেন, আপনি তো আমার দেশের মানুষের পেটে হক মারতেছেন। আমি তো কথা বলবোই। আপনি অস্ট্রেলিয়া আপনাদের থার্ড ক্লাস বানাইছে, তার মানে কি অস্ট্রেলিয়াতে ভিসা আপনাদের হবে না? খুবই সামান্য দুই একজন হয়তো। ইউকেতে আপনাদের ভিসা দিতে চাচ্ছে না, ইউরোপ আপনাদের ভিসা দিতে চাচ্ছে না। আপনারা যে কাজ করে খাবেন, লেবার দিতে যাবেন, সৌদি বা দুবাই টুবাই বলেন, এগুলাতে আপনাদের ভিসা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। দুবাই তো টোটালি বন্ধ। তাহলে যাবেন কই আপনারা? দেশটা কোন পথে যাচ্ছে বলেন আমাকে? এত বড় অর্থনীতিবিদ নিয়ে আসলেন, আর কই একজন মহিলা মানুষ ছিল যারা স্বৈরাচার বলেন সারাদিন, যার আমলের অর্থনীতি, যার টাইগার বলতো, ইকোনমিক টাইগার বলতো, বুঝছেন? ইকোনমিক টাইগার বলতো। এখন বলেন না, খবরদার আমার কিন্তু বলতে পারবেন না শেখ হাসিনার দালাল, এগুলা বলতে আসবেন না, ঠিক আছে? সত্যি কথা বললেই শেখ হাসিনার দালাল দালাল করবেন না। সত্যি কথা বলতে আসি কি জন্য জানেন? কারণ আজকে বাংলাদেশে দাঁড়িয়ে একটি সত্যি কথা বলার লোক নেই। এই জন্য আমি দাঁড়াইছি সত্যি কথা বলার জন্য। কারণ বললে পরেই তাকে গিয়ে আপনারা মপ করবেন, হাজতবাসী করবেন এবং জেলে ঢুকাবেন। আনিস আলমগীর সত্যি কথা বলার জন্য আনিস আলমগীরকে আপনারা জেলে ঢুকাইছেন। ব্যারিস্টার সুমনের দোষ কি বলুন আপনারা আমাকে? ব্যারিস্টার সুমনকে কেন 2 বছর জেল কাটতে হবে? ব্যারিস্টার সুমন কারো হত্যা করছে আপনাদের মনে হয়? ব্যারিস্টার সুমনকে 2 বছর জেল খাটার যোগ্য আপনার মনে হয়? তো একে ইনসাফ বলে না। আপনি যারে ফ্যাসিবাদ বলতেছেন, সে আপনার দেশে বহির্বিশ্বে একটা স্ট্রং পাওয়ার, একটা স্ট্যাবিলিটি দিছিল, বহির্বিশ্বে একটা সুনাম দিছিল। আমি বাধ্য হচ্ছে আজকে বলতে, বহির্বিশ্বে আপনাদের পাসপোর্টের ভ্যালু দিচ্ছিল, আপনার পাসপোর্টের অবস্থান ছিল কই? আর যে জেনজিরা এত কথা বলেন, আপনাদের আইকিউ লেভেল কি দেখছেন? রিপোর্ট দেখছেন? আপনাদের আইকিউ লেভেল 150-এরও নিচে। আপনারা যেখানে দেশই মাত্র 180 বা 90 জন, সেখানে আপনারা 150-এর নিচে। মানে কি আপনাদের লজ্জাবোধ নাই? কই যাইতেছেন? আবার বলেন, কথা কথা বলেন দেশপ্রেম দেশপ্রেম। আপনি নিজে কি করেন ভাই দেশের জন্য? আপনাদের থেকে বাংলাদেশের যে প্রবাসী গুলা আছে, আমি হাজার গুণে বলবো, বাংলাদেশের যত প্রবাসী আছে, এই প্রবাসীদের পায়ের পানি, মানে পা ধুয়ে পানি খাওয়া উচিত আপনাদের, মানে এজেন্সিদের। কারণ তারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রেমিটেন্স কন্ট্রিবিউট করে। এই জন্য তারা, আপনি তার টাকায় আপনি বাংলাদেশি সরকারিভাবে পড়াশোনা করেন, ঠিক আছে? বাংলাদেশে শুধুমাত্র। আর আপনারা কি করেন? চাঁদাবাজি করেন, লুটপাট করেন। এই প্রবাসীরা 5,000 টাকা কত কষ্ট করে কামাই করে আপনি চিন্তা করতে পারবেন না। আর আপনারা হাজার হাজার কোটি টাকা, বাচ্চা মানুষ, আপনারা হাই স্কুল কমপ্লিট করেন নাই, আপনারা 50 কোটি টাকার মামলায় অ্যারেস্ট হন, আপনারা 20 কোটি টাকার মামলায় অ্যারেস্ট হন, আপনারা কেউ 100 কোটি টাকার মালিক, কেউ 1000 কোটি টাকার মালিক। আপনারা ইনসাফের কথা বলে দেশের ধ্বংস করে দিচ্ছেন, ইনসাফের কথা বলে দেশের কোঠার কথা বলে আপনারা চাকরি শেষ করে দিচ্ছেন, দেশের সকল পর্যায়ে সবকিছু আপনারা শেষ করে দিচ্ছেন। যারা ফ্যাসিবাদ বলেন, সে বাংলাদেশে কই নিছিল, আর ডক্টর ইউনূস আমলে বাংলাদেশ কই? বাংলাদেশে আপনার নিরাপত্তা আছে? বাংলাদেশে একটা সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে? বাংলাদেশে একটা সাধারণ মানুষের জাস্টিস পাওয়ার স্বাধীনতা আছে? বাংলাদেশের মানুষের ভাত খাওয়ার স্বাধীনতা আছে? বাংলাদেশের মানুষের কর্ম করে খাওয়ার স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নাই আজকে বাংলাদেশে। যারে শুধুমাত্র কোঠার আন্দোলনে বলে নামাইছেন, আর আজকে বাংলাদেশে এত 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 কোঠার কথা বাদ দিলাম, এত এত অবৈধ চাকরি, প্রাইমারি স্কুলের প্রশ্ন, বাংলাদেশে অবৈধভাবে এই যে জামাতের ভিসি যে নিয়োগ দিল তার মেয়েকে, সেগুলা, তারপরে কত শত এক্সাম্পল দিব আপনাদের, অভাব নেই এক্সাম্পলের। আজকে আপনাদের বিবেক তাড়না হয় না, আজকে আপনাদের ধর্ম নিয়ে বড় বড় বয়ান আসে না, আজকে আপনাদের বড় বড় প্রতিবাদ আসে না। কারণ আপনার মতাদর্শ আজকে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশে। আপনারা মুনাফেক, আপনারা মতাদর্শের পাগল, ঠিক আছে? আপনারা হলো ফাইন্যান্সের পাগল। কারণ আজকে আপনারা সবাই এখান থেকে বেনিফিট পান। আর এই যে শাহবাগে বারবার এই যে ইয়া করেন না, আমরা জানি এগুলা পুঁজি করে আপনারা ভালোই চাঁদাবাজি করতে পারেন, আপনাদের একটা রাজনৈতিক ভাইব থাকে, বাংলাদেশে পাওয়ার থাকে, এগুলারে পুঁজি করে আপনাদের ইনকাম করা যায়। আপনারা ইনসাফ যদি বলেন, ইনসাফ মাসুদের ক্ষেত্রেও হবে। তার বাচ্চা যেমন আমরার, তাকে প্রকাশ্যে পিটিয়ে মারাছে, আমরার এসে শাহবাগে দাঁড়িয়ে বিচার চাই হাদির। তো ইনসাফ যেমন মাসুদের ক্ষেত্রেও সঠিক হওয়া উচিত, হাদির ক্ষেত্রেও হওয়া উচিত। তাহলে আমি বুঝবো যে আপনারা নিরপেক্ষ, আপনারা ইনসাফের পথে। ইনসাফ কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গ বা গোষ্ঠীর জন্য হতে পারে না। আমার রাসূলের শিক্ষা এটা না, আমার ধর্মের শিক্ষা এটা না। ইনসাফ আপনারা শিক্ষকদের শিবির নেতারা পিটিয়ে পিটিয়ে মারতেছে, যেখানে ইসলামে ইনসাফের কথা বলেছে যে ইসলামের পিতার প্রতি শিক্ষকের অবস্থান, সে বিধর্মী হলেও, আর সেখানে নিজের ধর্মের শিক্ষকদের
আপনারা পিটিয়ে পিটিয়ে মারতেছেন, অসম্মানিত করতেন। এরপরও অভদ্রতা বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংগঠন, নো ছাত্র দল, নো ছাত্রলীগ, নো বাম, অন্য কোন সংগঠন এত বড় প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ইউনিভার্সিটি এত বড় অরাজকতা করে নাই। শিবির যারা ধর্মের নাম বলে বলে তারা করেছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। তো সবাই ভালো থাকেন। আজকে নিজে একটু বিবেচনা করেন যে কই ছিলেন আর কই আসছেন।